ঢাকার ব্যস্ত শহরের মাঝেই রয়েছে এমন একটি জায়গা যেখানে আপনি একসাথে দেখতে পাবেন শত শত প্রাণী, সবুজ প্রকৃতি আর শিশুদের আনন্দের এক অসাধারণ দুনিয়া। তুরাগ নদীর নিকটে অবস্থিত এই চিড়িয়াখানাটি ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাতে। আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত সেই মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানাটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1974 সালে। শুরুতে এখানে প্রাণীর সংখ্যা খুবই কম ছিল। ধীরে ধীরে এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা দেখব চিড়িয়াখানায় কিভাবে প্রবেশ করবেন, কত টাকা টিকিট, সপ্তাহের কোন দিন বন্ধ থাকে, আর ভেতরে প্রবেশের পর তুলে ধরব এর পরিবেশ আর পশু পাখির সমাহার। চলুন তাহলে ঘুরে দেখি সমস্ত চিড়িয়াখানা। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি লাইক পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ বাড়ায়। আর হ্যাঁ, আপনি এখানে কবে এসেছেন নাকি আসবেন কমেন্টে অবশ্যই জানাবেন। 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। আর হ্যাঁ, রবিবার বাদে প্রতিদিনই খোলা থাকে, তবে রবিবারে যদি ছুটির দিন পড়ে তাহলে সেদিনও খোলা থাকবে। ভেতরে প্রবেশের পর বাম পাশ দিয়ে সামনে এগোতেই চোখে পড়বে বিশাল চিত্রা হরিণের বেষ্টনী। এ পাশ দিয়ে আরেকটু সামনে অগ্রসর হলেই ডান পাশে চোখে পড়বে তথ্যকেন্দ্র, যেখান থেকে আপনি চিড়িয়াখানা সম্পর্কিত যে কোনো তথ্য সংগ্রহ করতে পারবেন। তার আর একটু সামনে এগোলেই চোখে পড়বে দর্শনার্থীর সুবিধার্থে তৈরি করা এই ম্যাপটি। এই ম্যাপটির পেছনে চোখে পড়বে বিশাল বক পাখির বেষ্টনী, যেখানে হাজার হাজার বিভিন্ন ধরনের বক রাখা আছে। এর ডান পাশে আরও একটি বানরের বেষ্টনী। আজ আমি এখান থেকে ডান পাশ দিয়ে একের পর এক সকল পশু পাখির অবস্থান দেখে ডান দিক দিয়ে ঘুরে বাম পাশ দিয়ে বের হয়ে আসব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, নয়তো মিস করবেন গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত। চিড়িয়াখানার ভেতরে যে প্রধান কার্যালয় রয়েছে এর পাশে দেখা যাবে আরও একটি হরিণের বেষ্টনী। হরিণের বেষ্টনী দেখে ডান পাশ দিয়ে নিচে নেমে গেলে দেখা মিলবে বাঘ, সিংহ ছাড়াও বেশ কিছু প্রাণী। চলো
এই যে গল্প মামা আমি বাদাম খাওয়াছিলাম দেখছো এখানের বাঘকে দেখা মিলেছে ঘুমন্ত অবস্থায়। কীর্তনে না এখানে সিংহের বেষ্টনীতে একই অবস্থা, তবে সিংহ বাইরেই ঘুমাচ্ছে। উড়া না ওই সারা কিছু আর কিছু লিয়ান ঘুমাসকে আরেকটু সামনে এগোলেই আবারও চোখে পড়বে হরিণের বেষ্টনী। এখানে রাখা হয়েছে কয়েক ধরনের কুমির। মিরপুর এই চিড়িয়াখানার ভিতরে বেশ কিছু জায়গায় দেখা মিলবে সুন্দর লেক, যেখানে দাঁড়িয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করা যায়। এই বাঘ সিংহ কুমিরের এই অঞ্চল থেকে বের হয়ে চলে আসলাম বানরের অঞ্চলে। দেখুন এই উল্লুকের কাজ এভাবে আনন্দ দেয় সকল দর্শনার্থীদের। এই অঞ্চলটিতে ছোট ছোট বেশ কিছু বেষ্টনী দেখা যাবে, যেখানে বিভিন্ন প্রজাতির বানর রয়েছে। বানরের এই এলাকার পরেই চোখে পড়বে বেশ কিছু সাপের বেষ্টনী। খাঁচার বাইরে থেকে দেখা যাচ্ছে বিশাল বিশাল অজগর সাপ। সাপের এই এলাকা দেখে ডান দিকে নিচে নামলেই চোখে পড়বে ময়ূরের বিশাল বড় খাঁচা, আর শোনা যাবে পাখনা মেলা ময়ূরের ডাক।
পশ্চিমবঙ্গের দিকে চিঠি বালা ভাইরাল লাগবে না এদিকে আসেন এদিকে আসেন সামনে দিকে আসো কত বড় এখানে পরপর কয়েকটি খাঁচায় দেখতে পাবেন চিল, বাজ পাখি, ঈগল, সাদা কাক, যেগুলো এখন বেশ বিরল। সাদা কাক পাওয়া যায় না এই পুকুরটিতে দেখা মিলবে বেশ কিছু জলহস্তী। এই প্রাণীটি বেশিরভাগ সময় পানিতেই বিচরণ করে। এখন যেটি দেখছেন এটি ইম্পালা, প্রায় হরিণের মতোই দেখতে। এখানে মহিষের মতো দেখা যাচ্ছে দুটি গয়াল। এখন যেগুলো দেখছেন এগুলো বাংলার গাধা। এখন যে প্রাণীটি দেখছেন এটি হচ্ছে ওয়াটার বাগ। এই বেষ্টনীতে রাখা আছে বেশ কিছু লম্ব। এখন যে প্রাণীটি দেখছেন এটির নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন এই মিনি টাওয়ার থেকে দেখব বিশাল জিরাফ। হ্যাঁ ও বাবা 1 2 3 4 বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভেতরের একের পর এক বিভিন্ন পশু পাখির বেষ্টনী দেখা যায়, একটি শেষ না হতেই আরেকটি চোখে পড়ে। তবে এখন আপনাদের দেখাবো দৃষ্টিনন্দন শিশু পার্ক।
এই শিশু পার্কটিতে রয়েছে মেরিগো রাউন্ড, বুলেট ট্রেন, দোলনা, এছাড়াও খাবার রেস্টুরেন্ট। এখন যেটি দেখছেন এটি হচ্ছে জেব্রা। এর পরের বেষ্টনীতে রয়েছে বেশ কিছু অ্যারাবিয়ান ঘোড়া। তার পরেরটিতে কয়েকটি ওয়াইল্ড বিস্ট। এই দুটা দিয়ে যাবে কও কোনটা কোন রেস করবেন পারফেক্ট এই চিড়িয়াখানার বিশেষ একটি অংশ হচ্ছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম। এখানে 10 টাকার টিকিট কেটেই 240টিরও বেশি প্রাণীর সমাহার দেখা যাবে। আমাদের এই চ্যানেলে চিড়িয়াখানা সম্পর্কিত পূর্বের একটি ভিডিও রয়েছে। ওই ভিডিওতে এই প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়ামের সম্পূর্ণ দৃশ্য তুলে ধরেছি। আই বাটন এবং ভিডিও শেষে দেওয়া পূর্বের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন। মরুভূমিতে বিচরণ করা উটগুলো দেখতে পাচ্ছেন এই মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানার ভেতরে হাতির অঞ্চলটিতে বেশ কিছু হাতি দেখা যাবে। প্রত্যেকটি হাতি শিকল দিয়ে বাঁধা। এখন যেটি দেখছেন এটি হচ্ছে আফ্রিকান গন্ডার। এই খাঁচার মধ্যে রয়েছে হিমালয়ান শকুন। আপনি কি এই খাঁচার ভেতরে মাছ শিকারী প্রাণীর নাম জানেন? জানলে অবশ্যই কমেন্টে লিখুন। এই বেষ্টনীর ভেতরে দেখা মিলবে বেশ কিছু উট পাখি, ইমু পাখি।
তোমার সাথে কথা বলবো হ্যালো এখন পাশাপাশি কয়েকটি খাঁচায় দেখা মিলবে ভাল্লুক, সিংহ, বাঘ। সিংহ সিংহ শুধু ঘুমায়, ক্লান্ত সারাদিন। প্রায় 187 একরের জায়গা ঘুরতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। এখানে আসলে অবশ্যই কিছু সময় হাতে নিয়ে আসতে হবে। আমাদের চিড়িয়াখানার ভেতরে ঘোরাঘুরি প্রায় শেষ। চেষ্টা করেছি সম্পূর্ণ দৃশ্য তুলে ধরার। আপনার এতক্ষণ ভিডিওটি দেখে বিন্দুমাত্র ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করে প্রিয়জনের দেখার সুযোগ করে দিন, তাহলে আমাদের কষ্টের সার্থকতা। ঢাকাসহ বিভিন্ন জেলার দর্শনীয় স্থানের ভিডিও পেতে আমাদের পিএস ট্রাভেল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে কোন প্রাণী বেশি ভালো লেগেছে বা পূর্বের তুলনায় বর্তমানে কোন কোন প্রাণী নতুন যুক্ত হয়েছে বলে মনে হচ্ছে, অথবা যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।